আজ 10ই জুলাই শুক্রবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। বারুইপুর এনকাউন্টার কাণ্ডে নতুন মোড়, ঠিক কি ঘটেছিল গভীর রাতে? প্রভাসের মৃত্যুতে এবার বড় পদক্ষেপ সরকারের। আর্জেন্টিনা মিশর ম্যাচের পর উত্তাল ফুটবল বিশ্ব, চাপে পড়ে মুখ খুললেন ফিফার প্রধান রেফারি কর্মকর্তা। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মুর্শিদাবাদে সফরের আগেই শুভেন্দুর কাছে আবদার অধীরের, কি এমন চাইলেন কংগ্রেস নেতা? রাজনীতিতে প্রসেনজিৎ, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তুঙ্গে জল্পনা। দিদি আছে, ধান্দাবাজরা নেই, রাজপথে মার খেয়েও উঠে দাঁড়াবে কালীঘাট তৃণমূল, মমতাকে সামনে রেখে বড় বার্তা কুণালের। এই নিয়ম না মানলে আটকে যাবে ইনক্রিমেন্ট, সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নর। সাধুরও অতীত থাকে, কেন তৃণমূলের প্রাক্তন 3 সাংসদকে নিল বিজেপি, বোঝালেন শ্রমিক। আগামী সপ্তাহে টানা 4 দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, জারি হলো নোটিশ। সোনার বাজারে মহাধস, হুড়মুড়িয়ে কমলো দাম, কলকাতায় আজ এত সস্তা হলুদ ধাতু যা কল্পনারও বাইরে। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে বড় স্বস্তি, হাইকোর্টের নির্দেশে টাকা তোলার রাস্তা খুলল মমতাদের। দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট, পুরনো কাসুন্দি ঘেটে 91 পাতার সেই চিঠি বের করলেন ঋতব্রত, নেত্রীর মুখস্থ, বললেন কুণাল। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের জন্য বড় সুখবর, মাসিক সম্মানিক 5,000 টাকা বাড়ালো রাজ্য সরকার। কি চতুরভাবে চুরি, এইভাবে কালো টাকা সাদা করেছে তৃণমূল। ইডির তদন্তে বেরিয়ে এলো হেলিকপ্টার রহস্য, হতবাক তদন্তকারীরাও। বাংলায় আবার ভোট, সংসদের হিসাবটাই ওলটপালট হয়ে যাবে তৃণমূলের দৌলতে। অভিষেকের বিরুদ্ধে মামলার মোড় ঘোরালেন বিজেপি বিধায়ক, ভবানী ভবনে বিস্ফোরক বয়ান রেকর্ড সিআইডির। মাত্র 1 মাসেই 1000 কোটির অতিরিক্ত রাজস্ব আদায়, মমতা জমানার লিকেজ রুখেই কামাল শুভেন্দু সরকারের। ডোমকলে আবারও সিপিএমের বড় সাফল্য, এলাকা জুড়ে জয়ের উচ্ছ্বাস বামেদের। অন্নপূর্ণার পোর্টালে এবার এডিট অপশন কেন বঞ্চিত, জানা যাবে কারণও। ডিম বর্ষণ ক্ষোভের প্রেক্ষিতে বার্তা নবান্নের। বন্যার জলে ভাসছে 3000 এলপিজি সিলিন্ডার, দেখুন চমকে দেওয়া ভিডিও। দেহ শনাক্ত থেকে শ্মশান, এনকাউন্টারে নিহত প্রভাসের শেষ যাত্রার একমাত্র হাজির অত্যাচারিত স্ত্রী। জনগণনা অগস্টেই শুরু, চূড়ান্ত পর্ব ফেব্রুয়ারিতে। 34টি প্রশ্ন নিয়ে দুয়ারে যাবেন কর্মীরা, কি কি তালিকায়? 100 কোটির প্রতারণা, কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের 10 জায়গায় ইডির তল্লাশি। রাজ্যবাসীর জন্য সুখবর, ডাউনলোড করা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড, জেনে নিন সহজ অনলাইন পদ্ধতি। আচমকা স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমে ঢু মারলেন মুখ্যমন্ত্রী, হাসপাতালগুলোর রিয়েল টাইম ছবিতে কি ধরা পড়ল? নিয়মে বড় বদল, নতুন করে করতে হবে আবেদন, জেনে নিন বেকার ভাতার জন্য কি কি নথি প্রয়োজন। জমি নিজের নামে না থাকলেও কি মিলবে কৃষক বন্ধুর টাকা? অনেকেই জানেন না এই নিয়ম। 10 দিন ধরে রেকি, চিৎকার থামাতে ঘাড়ে আঘাত, বারুইপুর কাণ্ডে কার কি ভূমিকা ছিল, রোমহর্ষক ব্লুপ্রিন্ট। একটা চাকরি বিক্রি হয়েছে 6 লাখ টাকায়, সুজিত বসুর হাতেই এসেছে 20 কোটি। পুরো দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির। স্ক্রিনশট বা পিডিএফ টিকিট দেখিয়ে আর পার পাবেন না, মোবাইল টিকিট নিয়ে রেলের নিয়মে বড় বদল। তোমার বাড়ির বিছানায় নাচেনি, প্রয়োজনে সেইটাও করব, মমতার মিছিল নিয়ে বিস্ফোরক দিলীপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু। এই ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঠিক কী পরিস্থিতিতে পুলিশের গুলিতে মৃত্যু হলো প্রভাসের, তা নিয়ে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। পুলিশের পক্ষ থেকে ঘটনার ব্যাখ্যা দেওয়া হলেও নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল। সেই প্রেক্ষিতে রাজ্য প্রশাসন এই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তও চলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ শুরু হয়েছে। ভবানী ভবন সূত্রে খবর, এনকাউন্টারের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা সমস্ত পুলিশ কর্মীর একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকার ভিত্তিতেই একে একে প্রত্যেকের বক্তব্য রেকর্ড করছেন তদন্তকারীরা। ফিফা বিশ্বকাপ 2026-এর উত্তাপের মাঝেই মাঠের ভেতরে রেফারিদের সিদ্ধান্ত এবং সততা নিয়ে ওঠা অভিযোগের কড়া জবাব দিলেন। ফিফা বিশ্বকাপ 2026-এর উত্তাপের মাঝেই মাঠের ভেতরে রেফারিদের সিদ্ধান্ত এবং সততা নিয়ে ওঠা অভিযোগের কড়া জবাব দিলেন ফিফার প্রধান রেফারি কর্মকর্তা পিয়ের লুইগি কোহলিনা।
আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে ভিএআর নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে রেফারিদের ওপর নাকি অদৃশ্য কোনো বাহ্যিক চাপ রয়েছে। ক্লোহিনা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফিফার যে কোনো সিদ্ধান্তে বাইরের হস্তক্ষেপ অসম্ভব, এমনকি ফিফা প্রেসিডেন্টের পক্ষেও তা সম্ভব নয়। কোহলিনা জোর দিয়ে বলেন, রেফারিরা তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ স্বাধীন। মাঠের খেলায় ভুল হওয়া বা সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হওয়া স্বাভাবিক, কিন্তু কর্মকর্তাদের সততা নিয়ে ব্যক্তিগত আক্রমণ বা তাদের পরিবারকে হুমকি দেওয়া একেবারেই অগ্রহণযোগ্য। ফিফার কঠোর নিয়ম অনুযায়ী খেলা পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। শুক্রবার একদিনের ঝটিকা সফরে মুর্শিদাবাদ জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটিই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর প্রথম মুর্শিদাবাদ জেলা সফর হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলায় পা রাখার আগেই তার কাছে নিজের একরাশ প্রত্যাশার কথা জানালেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তার প্রত্যাশার কথা জানান। শুক্রবার দুপুরবেলা হেলিকপ্টারে করে কলকাতা থেকে মুর্শিদাবাদ জেলায় পৌঁছবেন শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি দলের বহরমপুর সাংগঠনিক জেলা কোর কমিটির সদস্যদের সঙ্গে একটি বৈঠক করবেন। সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী রবীন্দ্র সদনের প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি বৈঠক করবেন। ওই বৈঠক শেষে তার রেজিনগরে বিজেপির কার্যকর্তা সম্মেলনে অংশগ্রহণ করার কথা রয়েছে। রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার সাক্ষাৎ, আর তার কয়েকদিনের মধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক। এই ধারাবাহিক ঘটনা প্রবাহ ঘিরে জল্পনার পারদ আরও চলেছে। রাজনৈতিক মহল থেকে বিনোদন জগৎ সর্বত্রই একটাই প্রশ্ন, এই সাক্ষাৎগুলির নেপথ্যে কি শুধুই সৌজন্য, নাকি রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রাজনীতির যোগ চর্চা। সোমবার বিকেলের বালিগঞ্জে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় 15 মিনিটের এই বৈঠকের পর থেকে নানা মহলে আলোচনা শুরু হয়। অনেকের প্রশ্ন, এবার কি তবে গেরুয়া শিবিরের সঙ্গেই রাজনৈতিক পথ চলা শুরু করতে চলেছেন টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ? সেই আলোচনা থামার আগেই নতুন করে চর্চায় এলেন তিনি। বুধবার পথে নেমেছিল কালীঘাট তৃণমূলের যুব তৃণমূল কংগ্রেস। আদালত মঙ্গলে তাদের শর্ত সাপেক্ষ অনুমতি দেয়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের বেঁধে দেওয়া হয়েছিল সময়, লোকসংখ্যা। সেই মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি হয়। তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। কালীঘাট তৃণমূলের অভিযোগ, বহু মানুষ আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি বিচারে নিজের বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন খোদ মমতা ব্যানার্জি। নিজেই রাস্তা পরিষ্কার করে আক্রান্ত কর্মীদের SSKM হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন। কালীঘাট তৃণমূলের অভিযোগের তীর মূলত বিজেপির দিকে। এই পরিস্থিতিতে ঘটনার প্রেক্ষিতে কুণাল ঘোষ একটি টুইট করেছেন। নির্দিষ্ট কারো নাম না করলেও কুণালের নিশানায় মমতা ব্যানার্জির ছাদ ছেড়ে পৃথক হয়ে যাওয়া নেতানেত্রীরাই। তৃণমূল ভোটে হারার পর 2 মাসেই কার্যত বিধানসভা লোকসভায় সংখ্যালঘু মমতা শিবির। সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। পদোন্নতি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা মেটাতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল নবান্ন। নির্দেশিকায় মূলত ক্লার্ক বা কেরানি পদের কর্মীদের ইনক্রিমেন্ট ও প্রমোশন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় পাশ না করলে আটকে যাবে পদোন্নতি, তবে কারো চাকরি বাতিল হবে না বা পদচ্যুতি হবে না। রাজ্যের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের পদোন্নতিতে বেনিয়মের অভিযোগ ওঠার পরই এবার কড়া পদক্ষেপ করল নবান্ন। রাজ্যের অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ক্লার্ক স্তরে কিসের মাপকাঠিতে পদোন্নতি হবে তাই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে 2019 সালের 24শে জানুয়ারি থেকে 2026 সালের 8ই জুলাই পর্যন্ত কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষা ছাড়া যারা এলডিসি বা এলডিএ, ইউডিসি বা ইউডিএ বা সমতুল্য কেরানি পদে ইনক্রিমেন্ট বা পদোন্নতি পেয়েছেন তাদের পদোন্নতি বিশেষ ক্ষেত্রে বৈধ করা হবে। সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াই ও সুস্মিতা দেব বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তারা বিজেপিতে যোগ দেন, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর বলেছিল তৃণমূল কংগ্রেসের জন্য দরজা বন্ধ। পরে অবশ্য শ্রমিক ভট্টাচার্যই বলেছিলেন ভালো তৃণমূলকে নিতে আপত্তি নেই। আজ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন 3 সাংসদকে কেন বিজেপিতে নেওয়া হলো তার ব্যাখ্যাও দিলেন তিনি। এদিন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ভারতের রাজনীতির পরিবর্তিত পরিস্থিতি ও পশ্চিমবঙ্গে বিগত 50 বছর ধরে 34 বছর ধরে সিপিআইএম ও গত 15 বছর ধরে তৃণমূলের শাসনে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করা হচ্ছিল। যে রাজনীতি পশ্চিমবঙ্গে চলছিল তাতে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার বদলে সংঘর্ষ চলছিল, সব উন্নয়ন বন্ধ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে আস্থা রেখে রাজ্যসভার 3 তৃণমূল সাংসদ যারা নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইক ও সুস্মিতা দেব বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন।
পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল আগামী সপ্তাহে টানা 4 দিন বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই ছুটি 16 জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হয়ে 19 জুলাই রবিবার পর্যন্ত চলবে। অন্যান্য রাজ্যেও বর্ষার কারণে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। সদ্য জারি হলো বিজ্ঞপ্তি। আগামী সপ্তাহে টানা 4 দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলো। রথ উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এবছর রথ পড়েছে 16 জুলাই বৃহস্পতিবার, 17 জুলাই হলো শুক্রবার। অনেক স্কুলে শুক্রবার ছুটি দেওয়া হয়, আবার 18 জুলাই শনিবার, 19 জুলাই রবিবার। ফলে 16 তারিখ থেকে 19 জুলাই পর্যন্ত টানা ছুটি থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলো। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলেও বৃহস্পতিবার 9 জুলাই ভারতের বাজারে সোনা ও রূপোর দামে তীব্র পতন দেখা গিয়েছে। স্বাগত নতুন বাংলায়। এতে উত্তরপ্রদেশ 2.0 বারুইপুর এনকাউন্টার নিয়ে ক্ষুব্ধ মহামৈত্র তোপ দাগলেন শুভেন্দু সরকারকে। আন্তর্জাতিক বাজারে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা বজায় থাকলেও দেশীয় বুলিয়ন বাজারে দুই মূল্যবান ধাতুর দাম কমেছে। বিশেষজ্ঞদের মতে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সুদের হার সংক্রান্ত আশঙ্কার জেরে এই মূল্যবান ধাতুর বাজারে এই ওঠানামা দেখা যাচ্ছে। ভারতের বুলিয়ন বাজারে আজ 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,43,890 টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় 1.18% কম। বুধবার এই দাম ছিল প্রায় 1,45,600 টাকা। একইভাবে 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,31,803 টাকায় নেমেছে, যা আগের দিনের তুলনায় 1,574 টাকা কম। অন্যদিকে 18 ক্যারেট সোনার দামও কমে প্রতি 10 গ্রামে 1,07,917.50 টাকায় দাঁড়িয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অবশেষে আংশিক স্বস্তি পেল মমতাপন্থী তৃণমূল। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য এক নজিরবিহীন রায়ে তৃণমূলের ফ্রিজ হয়ে থাকা অ্যাকাউন্টগুলি থেকে টাকা তোলার সাময়িক অনুমতি দিয়েছেন। তবে এর জন্য আদালত বসিয়েছে এক কড়া আইনি প্রহরা। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এই মামলার স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে, যার কাউন্টার সই বা অনুমোদন ছাড়া ফান্ড থেকে একটি টাকাও বের করা যাবে না। কলকাতা পুলিশের নির্দেশে তৃণমূল কংগ্রেসের 3টি মূল অ্যাকাউন্ট ফ্রিজ করার পর তীব্র আর্থিক সংকটে পড়েছিল কালীঘাট শিবির। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানায়, দল পরিচালনার জন্য জরুরি খরচ চালাতে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে, তবে তা সম্পূর্ণ আইনি নজরদারিতে। আসল তৃণমূল নয়, এবার যেন আসল বেইমান খোঁজার পালা। বারুইপুরে গিয়ে বেইমান স্লোগান শুনতে হয়েছে সায়নী ঘোষকে। ঋত শিবিরকে বেইমান বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বেইমানি থেকে সরে এসে ঘরে ফেরার বার্তাও দিয়েছেন তিনি। এবার সেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকেই বেইমান বলে দাগিয়ে দিচ্ছেন। দল ভাঙার পর দুপক্ষই একে অপরের পুরনো কাসুন্দি ঘাটার চেষ্টা করছে। এবার সেরকমভাবেই কুণালের লেখা পুরনো চিঠির কথা সামনে এনে আক্রমণ করলেন ঋতব্রত। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জবাব দিলেন কুণালও। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষকে ঘুরিয়ে বেইমান বলে আক্রমণ শানান ঋতব্রত। তিনি মনে করিয়ে দেন, সাংসদ থাকাকালীন সিবিআই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সিবিআইকে যে 91 পাতার চিঠি দিয়েছিলেন সেটাই দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা, রাজ্যের সমন্বিত শিশু বিকাশ পরিষেবার অধীনে কর্মরত অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকাদের অতিরিক্ত মাসিক সম্মানিক 5,000 টাকা বাড়ানো হয়েছে। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের 9 জুলাই 2026-এর বিজ্ঞপ্তি অনুযায়ী 1 আগস্ট 2026 থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। অঙ্গনারী কর্মীদের অতিরিক্ত মাসিক সাম্মানিক 4,500 টাকা থেকে বেড়ে 9,500 টাকা হবে। অঙ্গনারী সহায়িকাদের অতিরিক্ত মাসিক সাম্মানিক 4,550 টাকা থেকে বেড়ে 9,550 টাকা হবে। এই অতিরিক্ত সাম্মানিকের সম্পূর্ণ অর্থ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হবে। সরকারি এবং বেসরকারি সংস্থার পরিচালিত উভয় ধরনের আইসিডিএস প্রকল্পের অঙ্গনারী কর্মী ও সহায়িকারাই এই সুবিধা পাবেন। অর্থ দপ্তরের সম্মতি পাওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ভাড়া নেওয়ার জন্যই কি একটি বিলাসবহুল জেট এবং একটি হেলিকপ্টার কেনায় অর্থের যোগান দিয়েছিল তৃণমূল কংগ্রেস? মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন দলটির ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ইডির অর্থ পাচার সংক্রান্ত তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বিভ্রান্তিকর প্রশ্ন। দলের সমস্যা আরও বাড়িয়ে দিয়ে ইডি তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এই 3 অ্যাকাউন্টে 440 কোটি টাকা জমা ছিল। কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে তৃণমূল। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম ইডি কোনো রাজনৈতিক দলের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে এককভাবে তদন্ত করছে। এর আগে আপের অ্যাকাউন্ট নিয়েও তদন্ত হয়েছিল, তবে তা ছিল দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলার তদন্তের অংশ। ইডির তদন্ত তৃণমূলের ওপর চাপ আরও বাড়িয়ে দিল। জোড়াফুলের নেতারা ইতিমধ্যেই সই জালিয়াতি থেকে শুরু করে জমি দখলের মতো একাধিক মামলার মুখোমুখি।
বাংলায় ফের ভোট, এবার লোকসভা বা বিধানসভার নির্বাচন নয়, এবার রাজ্যসভা নির্বাচন হবে। 3 আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই 3 আসনই তৃণমূলের সাংসদদের ছেড়ে যাওয়া আসন। তবে আর কি সেই আসন ধরে রাখতে পারবে তারা, নাকি বিজেপির ঝুলিতেই চলে যাবে এই আসনগুলি? রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা বাড়লে কেন্দ্রের বিশেষ সুবিধা হবে সংসদে বিল পাস করতে। আগামী 24শে জুলাই এই নির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে 15 জুলাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 27শে জুলাইয়ের মধ্যে নির্বাচনের গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যসভার আসন সংখ্যা 16। 2 বছর অন্তর 1/3 আসনে নির্বাচন হয়। চলতি বছরেই বিধানসভা নির্বাচনের মাসখানেক আগে রাজ্যের 5 রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হয়েছিল। 4টি আসনে জেতার মতো সংখ্যা ছিল তৃণমূলের হাতে। বিজেপির হাতে 1টি আসন জেতার মতো বিধায়ক ছিল। সেই মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন 5 জন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি জটিলতা আরও বাড়ল। এবার তার বিরুদ্ধে রুজু হওয়া মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করল রাজ্যের অপরাধ দমন শাখা। বৃহস্পতিবার আলিপুরের ভবানী ভবনে সিআইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল এই বিজেপি বিধায়ককে। সেখানে তদন্তকারী আধিকারিকদের সামনে নিজের বয়ান নথিভুক্ত করেন তিনি। মামলার মূল সূত্রপাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বিতর্কিত জনসভা থেকে। অভিযোগ, সেই সভায় ডায়মন্ড হারবারের সাংসদ অত্যন্ত উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জেরেই এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ায় এবং শাসক দলের একটি ক্ষুব্ধ অংশ গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এই পরিকল্পিত হামলার পর বিকর্ণবাবু নিজে স্থানীয় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি স্পষ্ট জানান, অভিষেকের প্ররোচনামূলক বার্তার পরেই তার উপরেই হামলা চালানো হয়েছে। বাংলায় পালা বদলের পর মাত্র 2 মাস কেটেছে, আর এই অল্প সময়ের মধ্যেই কোষাগারে লক্ষ্মী লাভে নজিরবিহীন রেকর্ড করল নতুন সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জমানার তুলনায় প্রথম 1 মাসে অতিরিক্ত 1000 কোটি টাকা রাজস্ব আদায় করে দেখালো শুভেন্দু অধিকারী সরকার। মুখ্যমন্ত্রী সচিবালয় বা সিএমও সূত্রে এই খবর জানা গিয়েছে। গত 9ই মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরিসংখ্যান অনুযায়ী 9ই মে থেকে 9ই জুন পর্যন্ত সরকারের যে রাজস্ব আদায় হয়েছে তা গত আর্থিক বছরের ঠিক একই সময়সীমার তুলনায় 1000 কোটি টাকা বেশি। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের আশা, আগামী দিনে এই রাজস্ব বৃদ্ধির গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হবে। রাজ্যের মসনদে পালাবদলের পর এবার সাফল্যের মুখ দেখল সিপিএম। বিধানসভা নির্বাচনে জয়ের ডোমকল কেন্দ্রে জয়ের পর এবার সাফল্য এলো সেই ডোমকলেই। ডোমকলের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে শেষ পর্যন্ত ক্ষমতা দখল করল সিপিএম। বৃহস্পতিবার পঞ্চায়েত প্রধান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হলেন সিপিএমের রুনা লায়লা বিবি। তৃণমূলের প্রধান পিঞ্জুরা বিবির জায়গায় নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন তিনি। বাম কংগ্রেস জোটের সংখ্যাগরিষ্ঠতায় একসময় প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন পিঞ্জুরা বিবি। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এরপর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে চলতি বছরের 27 ফেব্রুয়ারি মাসে অনাস্থা প্রস্তাব আনা হয়। অনাস্থা পর্বের পর রানীনগরের বিধায়ক জুলফিকার আলীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন পিঞ্জুরা বিবি সহ 16 জন তৃণমূল সদস্য। ফলে ধুলাউড়ি অঞ্চল থেকে কার্যত মুছে যায় তৃণমূল। মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুর থেকে রাজ্যের সচিবালয় যে জেলায়, সেই হাওড়ায়ও অন্নপূর্ণা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন মহিলারা। মুর্শিদাবাদ, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, বর্ধমানে ডিম ছোড়া হয়েছে সরকারি কর্মী থেকে আধিকারিকদের উপরে। ভোটের পর যে ডিম অহরহ তৃণমূলের নেতা, সাংসদ, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, কাউন্সিলরের উপর বর্ষিত হয়েছে এবং হচ্ছে, সেই থেরাপির প্রয়োগ এবার দেখা গিয়েছে সরকারি আধিকারিক এবং কর্মীদের উপর। কারণ অন্নপূর্ণা যোজনার অর্থ না মেলা। বিজেপি সরকারের প্রকল্পে অনিয়মের অভিযোগ করে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে। মঙ্গলবারও জেলায় জেলায় অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত মহিলারা বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন। কেউ কাঁচা ডিম ছুঁড়েছেন বিডিওকে, তো কেউ পুরকর্মীদের। পঞ্চায়েত প্রধান ঘেরাও হয়েছেন। পুরসভার আধিকারিককে আটকে রাখা হয়েছে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবেই হয়তো মহিলাদের মাসিক আর্থিক সহায়তার প্রকল্প বন্ধও হয়ে যাবে। তবে নবান্ন অভয় দিয়ে জানালো, কোনো এমন শঙ্কার কোনো কারণ নেই।